মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব ঠিকঠাক উতরে দাও মা, তোমাকে জোড়া মোষ বলি দেব। এই রে, জোড়া মোষটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেল। না মা, জোড়া পাঁঠা দেব মা। না থাক, পাঁঠাটাও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মা গো, তোমায় জোড়া মুরগি দেব মা। মা কি জানি তুমি আবার মুরগি টুরগি খান তো? মা গো রাগ করো না মা। থাক বাবা, অত কন্ট্রোভার্সিতে গিয়ে দরকার নেই। মাগো, তোমাকে জোড়া পায়রা দেব। না না, পায়রাটা বড্ড বেচারি প্রাণী, বড্ড মায়া লাগে। দূর বাবা, ওসবের দরকার নেই। তোমাকে দুটো কুমড়ো বলি দেবো মা। হ্যাঁ পাক্কা, লক কিয়া যায় মা। দুটো কুমড়ো উতরে দাও মাগো, দাও। কাল সারা রাত তোমাকে ডেকেছি মাগো। এই স্টেজের ওপর আজ তোমার প্রসন্ন দৃষ্টি পড়ুক মাগো। প্রোগ্রামের আগে শ্রোতা সার্থককে মুখোমুখি করো না মা। আবার ঝগড়া লাগলে পথের কাব্যের বদলে স্টেজের তামাশা হয়ে যাবে মাগো। দয়া করো মা, দয়া করো। আসুন স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কতক্ষণ এসছেন? আসলে আমি একটু এদিকে ব্যস্ত ছিলাম বলে আমি লক্ষ্যই করিনি। হ্যাঁ, আমি দেখছিলাম তো আপনি খুব দৌড়দৌড়ি করছেন। আমি অনেকক্ষণ একদম শুরু থেকেই এসছেন। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে স্যার আমাদের প্রোগ্রাম? ভালো, খুব ভালো। এরা যে পড়াশোনার বাইরেও এরকম এই কালচারাল ব্যাপারে ইনভলভড হয়েছে, এটা খুব ভালো। হ্যাঁ স্যার, মানে মেডিকেলের পড়াশোনাতে ভীষণ চাপ, তার মধ্যে থেকে ওরা যে সময় বার করে যে এতটা এগিয়েছে, খুব ভালো স্যার, খুব ভালো। এতে ওদের স্ট্রেসও কমবে, আর এদের স্ট্রেস কমাতে কমাতে আমার প্রেশার না বেড়ে স্ট্রোক হয়ে যায়। স্ট্রোক হয়ে যাবে কেন? কি হয়েছে বলুন তো আপনার? আমার কি হবে স্যার? কিছু না কিছু না। দেখে মনে হচ্ছে টেনশনে রয়েছেন। কি সব স্ট্রেসের কথা বলছিলেন? স্যার একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবেন না তো স্যার? না না, বলুন। আপনার টেনশন হয় না? টেনশন কেন? না মানে ওই আপনার ছেলের জন্য। স্যার একবারে ভাববেন না যে আপনার ছেলের নামে আমি নিন্দে করছি স্যার। ইজ ভেরি গুড টিচার এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এবং ওর মতো প্রফেসর পেয়ে আমাদের কলেজ ভীষণভাবে গর্বিত। জানেন স্যার, মাঝে মাঝে এমন হয়ে যায় না। মানে স্যার মেজাজ হারিয়ে ফেলে না, এত মেজাজ। মানে পান থেকে চুন খসলেই স্যার সমস্ত স্টুডেন্টরা একেবারে ভয় কাঁটা হয়ে থাকে স্যার। আমিও হয়ে থাকি জানেন তো। ওই জন্যই ভাবছি মানে করে কি করা যায়, এটাই নিয়ে ভাবছি। জানেন তো, আপনারা ভয় পান না ওকে? হ্যাঁ, তা মাঝে মাঝে টেনশন হয় ঠিকই, কিন্তু আপনাকে কি টেনশন দিয়েছে? সিরিয়াস কিছু ঘটেছে নাকি? সিরিয়াস ঘটতে কতক্ষণ? এক্ষুনি না স্টেজে খণ্ডযুদ্ধ শুরু করে দেয় দুজনে। মানে দুজন মানে? স্যার একা আপনার ছেলে সার্থক নয়, স্রোত আছে সঙ্গে। সার্থক ভাবে স্রোত আর ও দুজনে মিলে আমাকে টেনশনের স্রোতে ভাসিয়ে রাখে। ওই সেকেন্ড ইয়ারের মেয়েটি? হ্যাঁ স্যার, হ্যাঁ। চেনেন নাকি আপনি? হ্যাঁ, এসেছিল বাড়িতে একদিন। হ্যাঁ, কিন্তু সে কেন টেনশন দিচ্ছে? স্যার আর বলবেন না স্যার। স্যার একটু জল খেয়ে নেবো, খান। গলাটা শুকিয়ে গেছে স্যার। দেখি তো ভাই। মা, মাগো আজকের দিনটা উতরে দাও মাগো। মা স্টেডি। ইয়েস, আমি পারবো। যে আমাকে যা খুশি বলুক, আমি স্রোত মুখার্জি, আমি নিশ্চয়ই পারবো। আজ সব অপমান, সব বিদ্রুপ, সেই সবের জবাব আমাকে স্টেজেই দিতে হবে। আই অ্যাম দি বেস্ট। আশ্চর্য, অদ্ভুত রেসপন্সিবল মেয়ে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এক্ষুনি শুরু হয়ে যাবে, কিন্তু তার দেখা নেই। গানের মেয়েরা, নাচে ছেলেটি সবাই চলে এসছে উইংসের পেছনে, কিন্তু সে গ্রিন রুমে বসে আছে। এখন আমার ওকে ডাকতে গিয়ে আমার না দেরি হয়ে যায়। কত দেরি হয়ে গেল।
চোখে দেখতে পারো না? সোজা ঘাড়ে এসে ধাক্কা দিচ্ছ। দৃষ্টি সত্যি আপনারা খুব জোরালো বলে তো মনে হচ্ছে না। আমি তো ঘর থেকে বেরোচ্ছিলাম। আমার চোখে কি পেরিস্কোপিক ভিউ নাকি ইতিউতি সব দেখবো? ও, তার মানে বলতে চাইছে ভুলটা আমার, আমি ভুল করেছি, আমি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি। আচ্ছা বাবা, কার জন্য ধাক্কা লেগেছে সেই ঝগড়া না হয় আমরা পরে মিটিয়ে নেব। এখন ঝগড়া করতে গিয়ে যদি আপনার গলার 12টা বাজে, 1 মিনিট এখানে আর সিঙ্গার পাওয়া যাবে না। যে প্রিন্সিপাল স্যারকে জানিয়ে তারপর ঝগড়া করতে আসবেন। কি বললে? ঝগড়া? আমি তোর সঙ্গে ঝগড়া করছি? তুমি আমার ঝগড়ার যোগ্য নই বলেই তো জানতাম, কিন্তু আপনি যেটা করছেন সেটা কলিন্স, অক্সফোর্ড, সংসদ সব ডিকশনারিতে ঝগড়াই বলে। চেক করে নেবেন। দাঁড়াও। মেয়েটাকে আজ অদ্ভুত সুন্দর লাগছে, আর সেটা আমার কেন ওকে বলতে ইচ্ছা করছে। না না, এসব বললে খুব ভুল বলা হবে। একই ক্লাউড 9-এ চলাফেরা করেন মহারানী, ভালো বললে তো আর পাই মাটিতে পড়বে না। কিছু বলবেন? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। যাক, সেই বোধ যে হয়েছে এই অনেক। এনিওয়ে, অল দ্য বেস্ট। বাবা, ভূতের মুখে রাম নাম। রাই, কাম ডাউন। দেখো রাই, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোমাকে সাহায্য করার। তুমি তো ভয় পাচ্ছ কেন? তুমি কিংসুকদার মেয়ে, তুমি হয়তো জানো না আমি কিংসুকদার প্রতি কতটা কৃতজ্ঞ। তখন আমি নিজের পায়ে ঠিক মতো দাঁড়াইনি, পরিবারের অবস্থাও ভালো ছিল না। এমন একটা সিচুয়েশনে আমার একটা জরুরি পরীক্ষার ফিজ কিংসুকদা দিয়ে দিল। চাকরিটা পাওয়ার পর যখন সেই ফিজের টাকা আমি ওনাকে ফেরত দিতে গেলাম, তুমি জানো উনি আমায় কি বললেন? উনি বললেন, তোমার নিজের বাবা কাকা হলে এই টাকাটা ফেরত দিতে পারতে। রাই, শুধু এই যুগে নয়, সে যুগেও এত বড় একটা আর্থিক সাহায্য কিন্তু খুব একটা সুলভ ছিল না। এমনই মানুষ ছিলেন কিংসুকদা, সবার কথা ভাবা, সবার জন্য করা। আর তুমি সেই কিংসুকদার মেয়ে, তুমি আমার কাছে এসেছো, আমার যথাসাধ্য সাহায্য আমি তোমাকে করব, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমার সেই বাবার মান সম্মান আজকে ধুলোয় মিশে যেতে চলেছে রঞ্জনদা। তুমি হেল্প না করলে আমি, আমার পরিবার, আমাদের সকলকে মিথ্যে অপবাদের কলঙ্ক বয়ে বেড়াতে হবে সারা জীবন। জানি না এইভাবে আমরা বাঁচতে পারবো কিনা। সে কি, এইভাবে বলছো কেন? আচ্ছা রাই, তুমি আমাকে পুরো ঘটনাটা একবার একটু গুছিয়ে বলো তো। ডু নট হেজিটেট, কোনো রকম সংকোচ করবে না। আমি তোমার বড় দাদার মতো, আমাকে বলো। হ্যাঁ, বলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।